এই খুনি সরকার যে হাজার হাজার মানুষকে খুন করেছে, এই সরকার নাকি পালিয়ে আগরতলা চলে গিয়েছে, ভারতে আছে। আমরা ভারতের জনগণ এবং সরকারকে আহ্বান জানাতে চাই, তাকে গ্রেপ্তার করুন। আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময়ের চুক্তি আছে। অবিলম্বে শেখ হাসিনাকে ও তার বোনকে বাংলাদেশে প্রেরণ করুন। তাদের বিচারের আওতায় আনতে হবে, এমনটাই দাবি করলেন বাংলাদেশের বার অ্যাসোসিয়েশন। তারা বলছেন যে শেখ হাসিনা ভারতের আগরতলায় রয়েছেন, তাকে দ্রুত ভারত থেকে বাংলাদেশে পাঠাতে হবে। শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে এসেছেন ভারতে। সোমবার প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন হাসিনা, প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসেছেন ভারতে। যদিও তিনি বিলক্ষণ জানেন ভারতে বেশি দিন থাকতে পারবেন না, যতটা দ্রুত সম্ভব আশ্রয় নিতে হবে অন্য কোনো দেশে। কারণ বাংলাদেশের নতুন সরকার যদি দিল্লি চুক্তি সামনে আনে এবং হাসিনাকে সেখান থেকে ফেরত চায়, তাহলে তাকে গ্রেপ্তার করে ফেরাতে হতে পারে ভারতকে। এদিকে একের পর এক দেশ হাসিনাকে আশ্রয় দিতে অপারগ বলে জানাচ্ছে। এই অবস্থায় ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বারের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। মঙ্গলবার সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের জনগণের ভালো সম্পর্ক, আমরা সেটা বজায় রাখতে চাই। এই খুনি সরকার যে হাজার হাজার মানুষকে খুন করেছে, এই সরকার নাকি পালিয়ে আগরতলা চলে গিয়েছে, ভারতে আছে। আমরা ভারতের জনগণ ও সরকারকে আহ্বান জানাতে চাই, তাকে গ্রেপ্তার করুন। আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময়ের চুক্তি আছে। অবিলম্বে শেখ হাসিনাকে ও তার বোনকে বাংলাদেশে প্রেরণ করুন। তাদের বিচারের আওতায় আনতে হবে। আমরা শুনব বার অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব উদ্দিন খোকন, তিনি কি বলেছেন। আমরা বলতে চাই, বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের জনগণের সম্পর্ক রাখতে চাই। আমরা এই খুনি সরকার যে হাজার হাজার লোককে হত্যা করেছে, এই সরকার নাকি আগরতলা চলে গিয়েছে পালিয়ে, এই ভারতে আছে। আমরা ভারতের জনগণকে আহ্বান জানাতে চাই, সরকারকে আহ্বান জানাতে চাই, তাকে গ্রেপ্তার করুন। এবং আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে, অনতিবিলম্বে শেখ হাসিনাকে এবং তার বোনকে বাংলাদেশে প্রেরণ করুন এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে তিনি হিন্দুদের রক্ষার্থে বলেন, বাংলাদেশের হিন্দু সমাজ এই সরকারের দ্বারা নির্যাতিত হয়েছে। আমি আহ্বান জানাবো, এলাকায় এলাকায় হিন্দুদের মন্দির পাহারা দিতে হবে। মন্দির ও হিন্দু বাড়িগুলো পাহারা দেবেন, তারাও কিন্তু নির্যাতিত। আমরা শুনবো মাহবুব উদ্দিন খোকন, তিনি কি বলেছেন। শুধু বাংলাদেশের জনগণ নয়, বাংলাদেশে যারা সংখ্যালঘু বিশেষ হিন্দু সমাজ, তারা কিন্তু এই সরকারের অধীনে কিন্তু নির্যাতিত হয়েছে। বাংলাদেশের 90% সম্পদ এই আওয়ামী লীগের পান্ডারা গুন্ডার দখল করেছে। এবং এই আন্দোলনে ছাত্র আন্দোলনে আমরা দেখেছি অনেক হিন্দু ভাই বোন কিন্তু এদের সঙ্গে শরিক হয়েছে। তো আমরা অনুরোধ করব, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের বিভিন্ন জায়গাতে গ্রামে গ্রামে এইসব তৎপরতা চালাবে পন্থী ধ্বংস করার জন্য। আমাদের ছাত্রদেরকে অনুরোধ করব, আমাদের সকল দেশবাসীকে অনুরোধ করব, যার জায়গায় নিজ নিজ এলাকায় মন্দিরকে পাহারা দেবেন। আপনারা মন্দিরকে পাহারা দেবেন, হিন্দু বাড়িগুলো পাহারা দেবেন। তারা কিন্তু আমাদের মধ্যে নির্যাতিত হিন্দুরাও, এবং সংখ্যালঘুদের কোনো ক্ষতি যেন না হয় সেটা কিন্তু দেশবাসীর দায়িত্ব নিতে হবে। এবং অতি উৎসাহী এবং যারা আওয়ামী লীগের, তারা কিন্তু এই স্যাবোটেজ করবে পার্শ্ববর্তী রাষ্ট্রকে খেপানোর জন্য। হ্যাঁ, সুতরাং এটা আমাদের দায়িত্ব নিতে হবে, সংখ্যালঘুদের যেন ক্ষতি না হয় এবং সংখ্যালঘুদের বাড়িঘর, মন্দির এবং তারা যারা যেটা গির্জা, ওগুলা কিন্তু ছাত্র সমাজ বিভিন্ন এলাকায় এবং আইনজীবী ভাই বোনরা সবাই জনগণকে অনুরোধ করেছি তারা যেন এটা পাহারা দেয়। এবং যারা, আমি এর মধ্যে খবর পেয়েছি, আমার চাঁদখিলে দুজন ছাত্রলীগের নেতা আসছিল হিন্দু বাড়িতে আক্রমণ করতে, তাদেরকে বেঁধে রেখে দিয়েছে, বেঁধে রেখে দিয়েছে। বিভিন্ন জায়গাতে কিন্তু এই তত্ত্ব তারা চালাবে। কিন্তু এটাকে আমরা থামাতে হবে, এটা রক্ষা করতে হবে। এবং গান্ধী আশ্রম আছে আমার নির্বাচনী এলাকায়, সেখানে আমরা চেষ্টা করতেছি, ইনশাল্লাহ পাহারা দিয়ে রাখছি, জনগণকে পাহারা দেওয়ার জন্য অনুরোধ করছি। সর্বশেষে আমি আবার বলছি, এই পার্লামেন্ট ভেঙে দিতে হবে। আজকে ছাত্র জনতার নেতৃত্ব দিয়েছে 16 বছরের ক্ষোভ মানুষের, এই স্বৈরাচার, খুনি, ভোট চোর, ভোট ডাকাত, এই ক্ষোভের কারণে কিন্তু
আপনার আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, শেষ দিনের ক্ষমতায় ছিল। সারা দেশে সিটি কর্পোরেশনে, উপজেলায়, ইউনিয়ন কাউন্সিলে যারা জোর করে ভোট কেন্দ্র দখল করে নির্বাচিত হয়েছে, নির্বাচন দেখিয়েছে, যারা সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন কাউন্সিলের যারা জোর করে অস্ত্র দেখে ভোট কেন্দ্র দখল করে নির্বাচিত হয়েছে আওয়ামী লীগের, তারা অনুদিন পদত্যাগ করতে হবে, নতুন সরকারের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সারা বাংলাদেশ যে যেখানে আছে জোর করে বসে আছে ভোট ছাড়া, তারা সবাই চলে যেতে হবে। তাদের জায়গা বাংলাদেশে নাই। আর সুপ্রিম কোর্ট এটা আমাদের জাতীয় সম্পদ, আমরা এখানে প্র্যাকটিস করি, এটা রাষ্ট্রের একটা অঙ্গ, বিচার বিভাগ। আমরা চাই শক্তিশালী বিচার ব্যবস্থা চাই। জানা গিয়েছে লন্ডনে যেতে চেয়েছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু ব্রিটেন সরকারের ছাড়পত্র মেলেনি। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তার ভিসা খারিজ করে দিয়ে সে দেশে যাওয়ার পথ পুরোপুরি বন্ধ করে দিয়েছে। সব মিলিয়ে চরম সংকটের মধ্যে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। অস্বস্তির মধ্যে রয়েছে ভারতও, কারণ হাসিনাকে বেশি দিন সেফ হাউসে রাখা সম্ভব নয় দিল্লি চুক্তির কারণে। দিল্লি চুক্তি বা ভারত বাংলাদেশ বন্দি বিনিময় চুক্তি ঠিক কি? দিল্লি চুক্তি ছিল একটি ত্রিপক্ষীয় চুক্তি যা ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে 1973 সালের 28 আগস্ট স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তি প্রথমে শুধুমাত্র ভারত এবং পাকিস্তান কর্তৃক অনুমোদিত হয়। পরে সিমলা চুক্তির পর নয়াদিল্লিতে ভারত, পাকিস্তান ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীরা এই চুক্তি স্বাক্ষর করেন। 1971 সালে কূটনৈতিক সম্পর্ক তৈরি হলেও ভারত ও বাংলাদেশের মধ্যে ছিল না কোনো বন্দি বিনিময় চুক্তি। ফলে দুদেশের মধ্যে থাকা অনুপ্রবেশকারীদের নিজের দেশের বিচার ব্যবস্থার অধীনে আনা সম্ভব হতো না। এই জটিলতা চলে প্রায় 45 বছর। 2013 সালে দুই দেশের মধ্যে বন্দি বিনিময় বা বন্দি প্রত্যার্পণ চুক্তি সম্পাদিত হয়। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।